বিশ্বকাপ ট্রফি কিংবা অলিম্পিক, এশিয়ান গেমস বা অন্যান্য আন্তর্জাতিক প্রতিযোগিতার পদক এসবের সঙ্গে সোনার সম্পর্ক অবিচ্ছেদ্য। তবে অনেকেরই ধারণা এগুলো সম্পূর্ণ খাঁটি 24 ক্যারেট সোনা দিয়ে তৈরি। বাস্তবে তা নয়। অধিকাংশ ক্ষেত্রে ব্যবহার করা হয় 18 ক্যারেট সোনা অথবা সোনার প্রলেপ। এর প্রধান কারণ খাঁটি সোনার ভৌত বৈশিষ্ট্য। 24 ক্যারেট সোনার বিশুদ্ধতা প্রায় 99.9% হলেও এটি অত্যন্ত নরম ধাতু, ফলে সহজে বাঁকতে পারে, আঁচড় খেতে পারে কিংবা বিকৃত হয়ে যেতে পারে। অন্যদিকে 18 ক্যারেট সোনায় থাকে 75% বিশুদ্ধ সোনা এবং 25% অন্যান্য ধাতু, যেমন রূপা, তামা বা প্যালাডিয়াম। এই মিশ্রণ সোনাকে আরও শক্তিশালী ও স্থায়িত্বশীল করে তোলে, ফলে ট্রফি বা পদক দীর্ঘদিন ধরে তার আকর্ষণ ও গঠন বজায় রাখতে পারে। ফিফা বিশ্বকাপ ট্রফি এর অন্যতম উদাহরণ। প্রায় 6.2 কেজি ওজনের এই ট্রফি তৈরি করা হয় 18 ক্যারেট সোনা দিয়ে। বিশেষজ্ঞদের মতে একই আকারের ট্রফি যদি 24 ক্যারেট সোনা দিয়ে তৈরি করা হতো, তাহলে সেটি সহজেই ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে থাকত। অলিম্পিকের স্বর্ণপদক নিয়েও রয়েছে প্রচুর ভুল ধারণা। অনেকেই মনে করেন এটি সম্পূর্ণ সোনার তৈরি। তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নিয়ম অনুযায়ী স্বর্ণপদকের মূল অংশ তৈরি করা হয় রূপা দিয়ে। পরে এর ওপর অন্তত 6 গ্রাম খাঁটি সোনার প্রলেপ দেওয়া হয়। অর্থনৈতিক দিক থেকেও 18 ক্যারেট সোনা ব্যবহার অনেক বেশি বাস্তবসম্মত। বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিযোগিতার জন্য প্রতি বছর হাজার হাজার পদক তৈরি করা হয়। সবগুলো যদি 24 ক্যারেট সোনা দিয়ে বানানো হতো, তাহলে ব্যয় কয়েক গুণ বেড়ে যেত এবং আয়োজনের খরচ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেত। শুধু স্থায়িত্ব নয়, রং ও উজ্জ্বলতার ক্ষেত্রেও 18 ক্যারেট সোনার রয়েছে বাড়তি সুবিধা। এর রং তুলনামূলক গভীর এবং দীর্ঘদিন ধরে উজ্জ্বলতা বজায় রাখে। পাশাপাশি এটি আঁচড় ও ক্ষয়ের বিরুদ্ধে বেশি প্রতিরোধী। বিশেষজ্ঞদের মতে নান্দনিকতা, স্থায়িত্ব, নিরাপত্তা এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষার জন্যই আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলো 18 ক্যারেট সোনাকে বেছে নেয়। তাই বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি ও পদকগুলোতে 18 ক্যারেট সোনা আজও আস্থা, গৌরব ও স্থায়িত্বের প্রতীক। ফুসে ফারিহা, টেলিসন।